গুড মর্নিং। তো কালকে সারাদিন তো বাইরে ছিলাম রোদে, দিনের বেলায় রোদে, আর রাতে ভিজে ভিজে আসছি। আমার আওয়াজ শুনে বুঝতে পারছো। রাতে জ্বর এসেছিল, মাথা ব্যথা, ঘুমোতে পারছিলাম না রাতে। তারপর প্যারাসিটামল খেয়ে তারপর ঘুমিয়েছি। সারা রাত জ্বর ছিল। কালকে রাতে মানে কালকে সারা রাত হাঁচি দিতে দিতে গেছে আমার, এমন অবস্থা, নাক চেপে ধরে থাকতে হচ্ছিল। তারপর স্টুডেন্টসরা চলে আসলো আর আমি বসে পড়লাম পড়াতে। আর আজকে সকালে শরীরটাও খুব খারাপ লাগছিল, তাই এক্সারসাইজও করা হয়নি। ওদের ছুটি দিয়ে সারাক্ষণ আমি বিছানায় শুয়েছিলাম, কিছু খেতেও ইচ্ছে করছিল না। কি খাওয়াবি? কি খাওয়াবি তুই শুনি? বল না কি খাওয়াবি। আমি তো উঠতেই পারতেছি না, মাথা ঘুরাই ঘুরাই করতেছে, খালি চোখে ঘোলা ঘোলা দেখতেছি, ঘটি বেঁকে গেছে আমার মনে হয়। তারপর আমার বোনু মানে আমার কাকুর মেয়ে এসেছিল, তো ওর সাথে একটু আড্ডা মারলাম, কিছুক্ষণ ভালোই কাটলো। তারপর স্নানে চলে গেলাম। আজকে সারাদিন বিছানায় শুয়ে কাটালাম। সকালে টিউশনও পড়িয়েছি কোনো মতে। বাচ্চাগুলো দেখেও বুঝতে পারছিল। একজন বলছে ম্যাম তুমি শুয়ে থাকো, আরেকজন বলছে ম্যাম তোমার মাথা টিপি দিই। তো আজকে এভাবেই কাটলো সারাদিন। নাক দিয়ে কন্টিনিউ ফ্লো হচ্ছে, নাকের মাথা লাল হয়ে গেছে, অলরেডি জ্বলছে প্রচণ্ড। শরীর খারাপ হলে আমার সহজ সারে না। শনিবার দিন আমার একজন স্পেশাল গেস্ট আসবে, একজন না দুজন। তো আসুক, তারপরে আমি দেখাবো ওদেরকে, নাম বলবো না এখন আমি, কে আসবে। প্রে করছি যাতে ওরা আসার আগে আমার শরীরটা ঠিক হয়ে যায়। তারপর বিকেলের ব্যাচটাও পড়তে আসে, ওদেরও পড়াই কোনো মতে। ওদেরকে ছুটি দিয়ে সন্ধ্যার হোম টিউশনের জন্য রেডি হই, কিন্তু যেতে পারি না, শরীর এত খারাপ লাগছিল। তো সন্ধ্যার টিউশনে আমি আর যেতে পারলাম না। আর তেমন কিছু খেতেও পাচ্ছি না, যাই খাচ্ছি বমি বমি পাচ্ছে, কিছু খেতেও ইচ্ছে করছে না। কিছু খেতে পারছি না বলে দাদা এগরোল এনে দিল, তো ওটাই অর্ধেক খেয়ে আজকে ঘুমিয়ে পড়বো। তো আজকে আর আমি কিছু কন্টিনিউ করছি না, সরি। দেখা হচ্ছে কালকে। টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।